ডক্টর নূর আহমদ উনি ফিলিস্তিনে দাওয়াত নিয়ে গেলেন দাওয়াত তাবলীগ যে মসজিদে হাজের ভালে দাওয়াত দেওয়ার জন্য নামাজের এমন সময় দিতে একদম মসজিদের দেখতে পাইলেন দাঁড়িয়ে রয়েছে পাশে ডক্টর রহমান আমি গিয়ে তাদেরকে আপনারা যদি লোকটি বলল ঠিক আছে আপনারা জানবেন নামাজের ঠিক তেমনি হওয়ার পর তাবলীগে বয়ান করে শেষ পর্যায়ে তারা কিয়ামত এমন সময় বলতে ওই তিনজন যাদেরকে দেওয়া হয়েছে এদের মধ্যে থেকে একজন হুজুর আপনারা কোরআন থেকে হাদিস থেকে আপনারা তো বাস্তবে নাই কোনদিন আমি নিজস্ব আমি নিজে চোখ দিয়ে দেখছি তখন ওই বিকেল বাইটা তো সার্চ করে দেখি নাই তাহলে আপনি আমাদের করে তখন ওই লোকটি বলা শুরু করলো আমি এই পাকিস্তানে একজন সৈনিক ছিলাম সাবেক সৈনিক অবস্থায় আমার একবার আমাদের যখন হলো তখন আমার দায়িত্ব দেওয়া আমাদের হাসপাতালের মাঝখানে আমরা ওই কবরের মাঝখানে করে আমাদের অস্ত্র রাইফেল ইত্যাদি আমরা রেখেছিলাম এমন সময় ফজরের নামাজের পর আমার ডিউটি ছিল আমি একা রাইফেল খাদে ছিল ওই রাইফেলের মধ্যে চলাফেরা করলাম এমন সময় হচ্ছে খড়মড় একটা আওয়াজ তখন আমি চিন্তা করলাম দেখি হতে পারে এত আওয়াজ কিছু বন্ধ হলো তারপরে আওয়াজ দেখা যাচ্ছে তিনি বললেন এই আওয়াজটা কোথায় হচ্ছে যাচাই করা দরকার এটাকে মেরে ফেলা দরকার তখন গিয়ে সব কোথা থেকে শুনতে হচ্ছে উনি বলে আমি শুনে খবরে যখন খবরটা আমি গর্তটা খুললাম তখন আমি দেখতে পেলাম একটা খবরের মধ্যে সংখ্যা আরেকটা ছোট্ট একটা জানোয়ার দেখলাম দেখার সাথে আমি আবার চোখ থেকে হারিয়ে গেল আবার পিছনে চলে আসলাম আসার সাথে আমার সাথে আওয়াজ আবার গেলাম আরো বড় করে আবার তাকে দেখা গেল আবার হঠাৎ চলে গেল এরপর বড় করে আমি ওই জানোয়ারটাকে মারার জন্য রাইফেল ঠিক করলাম এমন সময় চলে গেল আমার চলে আসলো কিছুক্ষণ পর দেখলাম পিছন থেকে বের হয়ে আমার পিছনে চোখগুলো একটু বড় জানোয়ারটা আমার দিকে তাকিয়ে আছে আমার এত যে বই লাগলো আমার রাইফেল হাতে নাই আমি চিন্তা কোথায় যে হাসপাতাল নেব এমন সময় দিয়ে দৌড়াইতে রাস্তা পার হলাম তারপরে পিছনের দিকে পিছনে এমন সময় সামনে একটা নদী দেখলাম নদীর মধ্যে পানি ছিল না আমি চিন্তা জানি না
আমি পানিতে নেমে যাই হতে পারে আমি বাঁচতে পারবো। এই বলে আমি পানির মধ্যে নেমে গেলাম। হঠাৎ ওই জানোয়ার ওই নদীর পাশে এসে আমার দিকে তাকিয়ে দেখলো এবং 1 সেকেন্ড এর বেশি হবে না তার জিহ্বা বের নদীর পানির মধ্যে লাগিয়ে দিয়েছে। জিহ্বাটা লাগার সাথে পুরো নদীর পানিগুলো আগুন দিয়ে গরম যেমন বিষাক্ত হয় সাথে জিহ্বাটা লাগার সাথে পানিগুলো পুরো নদীর পানিগুলো গরম হয়ে গেল। সাথে আমার পানির মধ্যে ছিল সব সেখান হয়ে গেল। সে ডক্টর নূর আহমেদ বলেন ওই ব্যক্তি বলেন সাবেক সৈনিক বলেন তার পাটা দেখিয়েছেন হুজুর আমার এই পর্যন্ত আমি ঠিক পারি না এই আমার কাছে এখানে জমে না অনেক চিকিৎসা হলো ঠিক করতে পারি না। সেজন্য ভাই খবর জগৎকে জয় করো। দিনের পর দেখতেছেন মানুষের মৃত্যু। আপনি চিন্তা পারবেন না। হঠাৎ মানুষ আমার সাথে কথা বলে আসরের সময় দুনিয়ার বিদায় নিল। এক জায়গায় একবার দাওয়াত নিয়ে গেলাম। ওই মসজিদের আমাদেরকে বলতেছে যেদিন চলে আমাদেরকে খবর জগতের কিছু বয়ান করেছেন। উনি বলেন আমি এলাকার সভাপতি, আমি একটু ব্যবসা করি এলাকার মধ্যে। একজন মানুষ আমার দোকান থেকে চা খেয়ে টাকাগুলো আমার কাছে দিল। যত টাকা খেয়েছে আমি রেখে টাকা আগে দেখলাম সে সামনে নাই বাহির হয়ে সামনে আমার সামনে হয়ে গেছে। সঠিক কথা গত রমজানে যেখানে গিয়েছিলাম ওই সভাপতি সাহেব বসেছে টাকা দিয়েছে সুস্থ মানুষ টাকা হাতে নেওয়া তার মৃত্যু সেখানে হয়ে গেছে। সেজন্য ভাই মৃত্যুটাকে স্মরণ করো। অনেক কঠিন কিভাবে আমরা আল্লাহর গোলামি করব, কিভাবে আমরা দিন খাবো। আমাদের পরামর্শ করা দরকার। কার কাছে যে করব আলেম কাছে। প্রশ্ন হলো অনেকে বলে দুনিয়ার জমিনের সব বেজাল। না ছিলেন না আপনি আলেম ছিলেন না। বেজাল আলেমের ভিতর না, বেজাল আপনার ভিতর। আপনি তো আলেম জ্ঞান নিতে হবে তাকে আলেম বলা হয়। সেজন্য ভাই আবুল তাবুল গীবত না করে কোন রাস্তা দিয়ে সঠিক রাস্তাটা পাবো এই চিন্তা করা উচিত। আমরা আজকে তো নিজেকে অনেক বড়ছি। হযরত আশরাফ আলী রাহমাতুল্লাহ আলাইহি বলেন এক না ঘটনাদেরকে বলি একজন লোক প্রতিদিন স্বপ্নে সাথে দেখা হয়। যে বন্ধুর সাথে দেখা বন্ধু আসার পর একটু ঘুরে আসি। ওই লোকটি রাতে স্বপ্নের মধ্যে শয়তানের সাথে যায়। কতটুক যাওয়ার পর লোকটি বলে বন্ধু আমার পাচ্ছে। বন্ধু বলে তুমি প্রস্রাব করো। তো করে ফেললো। তারপরে জাগলো শয়তান বিছনায় প্রস্রাব। এমন করে মাস হয়ে গেছে। তার বিবিসান কম্বল ইত্যাদি সব পরিষ্কার করে এমন করে জয়ন হয়ে গেছে। তার বিবিসান তুমি যে দেখা করেন আমরা তো গরিব। তুমি তাকে একটু বলে দাও আমাদের জন্য টাকার ব্যবস্থা করার জন্য।
তখন ওই বন্ধু যখন প্রতিদিন স্বপ্নের সাথে দেখা হলো, বললো ভাই আমরা অনেক গরিব, আমাদের জন্য ব্যবস্থা করো। তখন ওই শয়তানটাকে বলল, তোর কতটুকু টাকা লাগবে আমাকে বল। এমন বলে একটা টাকার একটা নিয়ে গেলেন। নেওয়ার পর তাকে একটা টাকা তুলিয়ে দিল। ওই বস্তাটা তাকে নেওয়ার সাথে পায়খানা হয়ে গেল। সকালে উঠে দেখলো বেশি পায়খানা। বিবি সাহেব বলল, এর আগে ছিল অনেক ভালো হয়েছিল, আজকে তো এর সাইডে ফুটে বললো আমাকে টাকা দিছে, সে কারণে পায়খানা হয়ে গেছে। এটা তো টাকার অবস্থা। স্বপ্ন যখন ভেঙে গেল পায়খানা। তার সাবিরা বলেন, এই দুনিয়ার জমিনটা হুবহু স্বপ্নে তুমি দেখলা, জাগ্রত হওয়ার পর পায়খানা দেখলা। স্বপ্নে তুমি গাছ করতে দেখলা, স্বপ্ন বাংলা তুমি দেখলা, গাছ তলাই না বিছনার পসরা। আসলে দুনিয়ার জমিনটা তুমি দুনিয়ার জমিন মনে করছো মুফতি আল্লাহ মুহাদ্দিস তাকওয়া মুসাল্লি রোজাদার। এটা কোন দিন আপনি জানতে পারবেন? যেদিন আপনার জগতে যাবেন, খবরে যখন আপনি যাবেন, যদি নামাজ হয়ে যায়, আপনি বলবেন আমি কি করব, দুনিয়ার নামাজ পড়লাম তো ভালো ছিল আজকে জাহান্নামী আযাব আমার ভিতর কেন আসলো? সেজন্য ভাই বলতেছি, নিজেগুলো আমল করো আল্লাহকে দেখার জন্য, তাকওয়ার সাথে আমল করার চেষ্টা করবে এবং এক মুসলমানের সাথে ভালোবাসা তৈয়ার করবেন। দ্বিতীয় কথা, ইহুদিরা যেহেতু মুসলমানদের উপর নির্যাতন, তাদের মালামাল আমাদের জন্য করা উচিত। তাদের সমাজের মালামাল বয়কট করা উচিত। মুসলমানের একটা প্রতিটা ঘরে রাখা উচিত, প্রতিটা দোকানে প্রতিটা গাড়িতে উচিত। আর যদি আপনি একজন মুসলমান হয়ে থাকেন, আপনি তো অবশ্যই রাখবেন। যদি ব্রাজিল ফিলিস্তিন আফগানিস্তানে ইন্ডিয়ানের পতাকা রাখতে পারেন, হয় না আপনি মুসলমান সত্ত্বেও আপনি একজন চেন্না ভাই যত কথা আপনাদের সামনে বললাম, শুনে চেষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।